আমার মেয়েরই নি স্বপ্ন দেখি। আমার মেয়েটার যদি একটু ভালো মতো পড়বার পারতাম, বাকি ভালো জায়গায় করে পারতাম, তাহলে কিন্তু আমার খুব শান্তি লাগতো। আমার জীবনের আশা এইটাই, আর কোনো আশা নেই। ব্যস্ত রাজধানীর ঝলমলে জীবনের আড়ালেই রয়েছে আরেকটি ঢাকা, যেখানে হাজারো ছিন্নমূল মানুষের রাত কাটে ফুটপাতে, খোলা আকাশের নিচে অথবা ফুট ওভারব্রিজে। জীবিকার সন্ধানে শহরে এলেও অনেকের ভাগ্যে জোটেনি মাথা গোজার ঠাঁই। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে অনেকেই হয়েছেন একই পথের যাত্রী। মাথা গোজার ঠাঁই নাই, তবুও 4 বছরের আনিশা আর 11 বছরের ইয়ামিনকে নিয়েই যেন স্বপ্ন বুনে যাচ্ছেন সাথী আক্তার। এই 2 সন্তান আর স্বামীকে নিয়ে কোনো রকম দিন পার করলেও রাত কাটে ফুটপাতেই। অভাবের সংসার, তাই 11 বছরের ইয়ামিনকে কাজে দিতে মন স্থির করেছেন তার মা। এদিকে যে কোনো মূল্যে আনিশাকে পড়ালেখা করানোর কথাও জানান তিনি। এটি যেন তার সব থেকে বড় স্বপ্ন। আমার মেয়েরই নি স্বপ্ন দেখি। আমার মেয়েটার যদি একটু ভালো মতো পড়বার পারতাম, বাকি ভালো জায়গায় করে পারতাম, তাহলে কিন্তু আমার খুব শান্তি লাগতো। আমার জীবনের আশা এইটাই, আর কোনো আশা নেই। সাথী আক্তারের মতোই রাজধানীর ফুটপাত, মেট্রো স্টেশন কিংবা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফুট ওভার ব্রিজ, এসব জায়গায় অনেক মানুষের কাছে এখন স্থায়ী ঠিকানা। কেউ দিনমজুর, কেউ ভিক্ষাবৃত্তি করেন, আবার কেউ ছোটখাটো কাজ করে কোনো মতো জীবিকা নির্বাহ করেন। কিন্তু দিনের শেষে আশ্রয় বলতে ফুটপাতই। বেশি অংশ না খাই থাকে। আমার কি অবস্থা, ঠিক আছে কিছু কেউ জন আছে, কেউ যে বউ লইয়া উঠায়, কিন্তু কেউ বাড়ি ঘর নাই। বর্ষা, শীত কিংবা তীব্র গরম, প্রকৃতির সব প্রতিকূলতার মধ্যেই চলছে তাদের জীবন। নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা কিংবা শিশুদের শিক্ষা, সব কিছুরই অভাব রয়েছে তাদের জীবনে। এক মুঠো খাবার আর একটু মাথা গোজার ঠাঁইয়ের আশা সরকার এবং বিত্তশালীদের কাছে। বাড়ি তো নদী ভেঙে নিয়েছে, তো বাড়ি ঘরে যাওয়ার কোনো প্লেস নেই। বিনা তেলে কোনোদিন কেউ পিছিয়ে আগে না। যদি তেল থাকে তাহলে তেল সবাই দেয়, একটা সহজ দিতে পারলাম। দেখ আর কিছু না, রিক্সা চালাই, যাই কিছু করি, একটু দিনে জাল করতে খায় বাঁচতে পারলাম। এদিকে তাদের জীবনযাত্রা দেখে অভ্যস্ত এমন মানুষও তাদের জন্য সরকারের সুদৃষ্টির আহ্বান জানান। নিরাপদ আশ্রয় ও টেকসই পুনর্বাসনের অপেক্ষায় প্রতিদিনই নতুন দিনের স্বপ্ন দেখেন এই ছিন্নমূল মানুষেরা। রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।